নবম শ্রেণীর বাংলা বিষয়ের ওপর আজকের পাঠ দাম গল্পের ওপর প্রশ্ন আলোচনা। এর আগে আমরা দাম গল্পটি পাঠ করেছি আর তার পাশাপাশি 1 নম্বর মানের 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দাম গল্পের ওপরই আবার 60টি শব্দের মধ্যে 3 নম্বর মান নিয়ে আরও কিছু প্রশ্ন আলোচনা করব। প্রশ্নগুলো তোমরা ভালো করে বুঝবে, বাড়িতে উত্তরগুলো তৈরি করে রাখবে। পরে তোমাদের সাথে সাক্ষাতে আমি এইগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখো, 1-এর 1 স্কুলে কি বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক। ভদ্রলোক স্কুলে বিভীষিকা ছিলেন কেন? 1-এর 2-এর প্রশ্ন, সেই স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতাম। কি প্রসঙ্গে ছাত্রেরা এ কথা ভাবতেন? 3 নম্বর প্রশ্ন, কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না, বক্তাকে তিনি এ কথা বলেছেন কেন? 4 নম্বর প্রশ্ন, এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, বক্তা কখন এ কথা ভাবছেন, তখন কর্মজীবনে তিনি কি করছেন? 1-এর 5 নম্বর প্রশ্ন, একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো, ফরমাশটি কি? তার উত্তরে কথক কি জানালেন? 1-এর 6 নম্বর প্রশ্ন, কথক তার ছেলেবেলার গল্প লিখতে শেষমেশ সম্মত হলেন কেন? 7 নম্বর প্রশ্ন, কথক গল্পটা কাকে নিয়ে লিখলেন, কি লিখলেন? 8 নম্বর প্রশ্ন, ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান, আগে কে ভেবেছিল এ কথা? আমি কে? কি প্রসঙ্গে বক্তা একথা বলেছেন? 9 নম্বর প্রশ্ন, সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল, বক্তা সভায় কিভাবে জাঁকিয়ে বক্তৃতা করলেন তা সংক্ষেপে লেখো। 1-এর 10 নম্বর প্রশ্ন, খুব ভালো বলেছ সুকুমার, খুব খুশি হয়েছি। মাস্টারমশাইয়ের একথা শুনে গল্পকথক কি ভাবলেন, কি করতেই বা চাইলেন? এর পরের প্রশ্ন দেখো, মাস্টারমশাই পকেট থেকে শতচ্ছিন্ন এক জীর্ণ পত্রিকা বের করে কথককে কি বললেন? 1-এর 12 নম্বর প্রশ্ন, আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলুম, কি প্রসঙ্গে বক্তা এ কথা বলেছেন, কিন্তু তিনি চিঠিটি প্রাপককে পাঠাননি কেন? 1-এর 13 নম্বর প্রশ্ন, মাস্টারমশাইয়ের চোখে জল দেখে কথকের কি মনে হলো? 14 নম্বর প্রশ্ন, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, এ উক্তি কার? এতে বক্তার কি মনোভাবের পরিচয় পাওয়া যায়? 15 নম্বর প্রশ্ন, MA পাশ করবার পরেও স্বপ্ন দেখেছি, কার বক্তব্য? তিনি কি স্বপ্ন দেখেছেন? 16 নম্বর প্রশ্ন, তার দু চোখ দিয়ে আগুন ঝরছে, কার দু চোখ দিয়ে আগুন ঝরছে? আগুন ঝরার কারণ কি? 17 নম্বর প্রশ্ন, গাধা পিটিয়ে ঘোড়া করা গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, এই বক্তব্যের তাৎপর্য বুঝিয়ে দাও। 18 নম্বর প্রশ্ন, একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল, প্রসঙ্গ উল্লেখ করে ভয়ের কারণ বিশ্লেষণ করো। 19 নম্বর প্রশ্ন, ওর মনেরও বয়স বেড়েছে বলে, বক্তার এমন মনে হয়েছে কেন? 20 নম্বর প্রশ্ন, মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল, আমার বলতে কার কথা এখানে বলা হয়েছে, তার জিভ শুকিয়ে যাওয়ার কারণ কি? এই পর্যন্ত থাকবে তোমাদের 3 নম্বর মানের প্রশ্ন। এরপর তোমরা আরেকটু বড় মানের অর্থাৎ 7 নম্বর মানের প্রশ্ন দেখো। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের 200 শব্দের মধ্যে লিখতে হবে। শব্দগুলো অবশ্যই তোমরা মেনটেন করার চেষ্টা করবে। 2-এর 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? প্রখ্যাত কথা সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পের মর্মসত্ত্ব উদ্ঘাটন করো। 2 নম্বর প্রশ্নে দেখো, স্কুলে কি বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক। এটা আমরা 3 নম্বর প্রশ্নেও পেয়েছি লাইনটা। এবার 3 নম্বর মানে প্রশ্নের যে ধাঁচ ছিল তার থেকে এটা একটু আলাদা। কি বলা হয়েছে? ভদ্রলোক স্কুলে যে বিভীষিকা ছিলেন, এই মন্তব্যের সপক্ষে বর্ণিত ঘটনার কথা লেখো। 2-এর 3 নম্বর প্রশ্নে দেখো, একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে।
গল্পকথক পত্রিকার ফরমাস কিভাবে পালন করলেন? 2-এর 4 নম্বর প্রশ্নে দেখো, সুকুমারের সঙ্গে তার ছেলেবেলার অঙ্কের মাস্টারমশাইয়ের সাক্ষাৎ হওয়ার দৃশ্যটি বর্ণনা করো। একদম শুরুতেই দেখবে এই দৃশ্যটির বর্ণনা আমরা পেয়েছি। 5 নম্বর প্রশ্নে দেখো, মাস্টারমশাইয়ের পকেট থেকে শতচ্ছিন্ন জীর্ণ পত্রিকাটি বের করার পরের ঘটনা প্রবাহ বর্ণনা করো। 6 নম্বর প্রশ্নে, বিখ্যাত গল্পকার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্প অবলম্বনে মাস্টারমশাইয়ের চরিত্রটি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। উৎস ও প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশের তাৎপর্য বুঝিয়ে দাও। শেষ প্রশ্ন, এ অপরাধ আমি বইব কী করে, এ লজ্জা আমি কোথায় রাখব? উৎসসহ প্রসঙ্গ আলোচনা করো, উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। রচনাধর্মী প্রশ্ন বা বড় প্রশ্ন এই পর্যন্তই থাকবে। তোমরা বাড়িতে এই 3 নম্বর মানের আর 7 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে পড়বে, তারপরে উত্তরগুলো একটা খাতার মধ্যে নোট করে রাখবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।